আমরা আজকে আসছি ছাদ বাগানের জন্য টুপিটাকে কিছু সার সংগ্রহ করার জন্য। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আসি ভাই, ভালো আছি। আচ্ছা কি কি আছে একটু দেখান না ভাই। ভাই আমার কাছে আছে হচ্ছে হাড়ের গুঁড়া। আচ্ছা হাড়ের গুঁড়া। জি। আচ্ছা এখানে কি কি হাড় আছে? এটা হচ্ছে গরু এবং ছাগলের, মূলত গরুর হাড় থেকে হ্যাঁ পাউডার করে তৈরি করে হাড়ের গুঁড়া পাউডার। এটা গাছের জন্য খুব উপকারী, গাছের ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করে এটা। আচ্ছা এগুলো কেমন দাম ভাই? এটা হচ্ছে আমি কেজি আকারে বিক্রি করি, আবার বস্তা আকারেও বিক্রি করি। হ্যাঁ, কেউ কেজি আকারে নিতে চাইলে হচ্ছে 50 টাকা করে কেজি, আর বস্তা আকারে যদি কেউ নেয় সেক্ষেত্রে পাইকারি মূল্য রাখা যাবে আর কি। আচ্ছা তারপর আর কি ঝিনুক চূর্ণ দেখতেছি ভাই। তারপর হচ্ছে এই যে ঝিনুক চূর্ণ আছে, এটা হচ্ছে ঝিনুকের পাউডার, একবারে ডাস্ট করা পাউডার। এটা গাছের জন্য খুব উপকারী, সেটা হচ্ছে গাছের যে কোনো জৈব সারের গুণাগুণকে বৃদ্ধি করে হচ্ছে এই ঝিনুকের গুঁড়া পাউডারটা। আচ্ছা এটা যে কোনো জৈব সারের মানে কার্যকারিতাটাকে বৃদ্ধি করে এই ঝিনুকের গুঁড়া পাউডার। পাশাপাশি এর তো নিজস্ব কিছু বৈশিষ্ট্যই আছে। তারপর আছে শিংকুচি। আর শিংকুচিটা কি ভাই? এটা শিংকুচি হচ্ছে আপনার যে গরু এবং ছাগলের শিং এবং খুর থেকে তৈরি হয়। গরু এবং ছাগলের শিং থেকে? হ্যাঁ, শিং থেকে। এটা মূলত আসলে গাছের নাইট্রোজেনের সরবরাহটা করে, গাছের জন্য যে নাইট্রোজেনটা প্রয়োজন খুব, সে নাইট্রোজেন সরবরাহ করে এটা। আচ্ছা পাশে দেখতেছি বাদাম খৈল। বাদাম খৈল এটা তো পুষ্টিগুণে ভরপুর। এটা আসলে সচরাচর রংপুরে পাওয়া যায় না, এটা মূলত আমি রাখার চেষ্টা করি। আমার কিছু কিছু মানে খুব কাছের কিছু ক্লায়েন্ট আছে, ওনারা এই প্রোডাক্টটা খুঁজে বিধায় এই প্রোডাক্টটা আমার রাখা হয়। আচ্ছা এইটা ভাই মানে গাছের কেমন উপকারিতা আছে? এটা গাছের উপকারিতা, অনেকে সরিষা খৈল ব্যবহার করে। এটা আসলে মূলত বাদাম খৈলটা কিন্তু গবাদি পশুকে খাওয়ায় প্রোটিন এবং ফ্যাটের কারণে। হ্যাঁ, দেখা যায় যে এইটা মূলত গাছের হচ্ছে আপনার ওই খাদ্য ঘাটতিটা যেটা থাকে গাছের জন্য, যেটা বলে অনুখাদ্য, হ্যাঁ, এই ঘাটতিগুলো এই বাদাম খৈল থেকে সরাসরি গাছ নিতে পারে, যেক্ষেত্রে সরিষা খৈলটার ব্যবহারের প্রয়োজন পড়ে না। পাশাপাশি নিম খৈল আছে। আচ্ছা নিম খৈল, এটা কি নিম গাছের? হ্যাঁ, নিমের যে গুটিটা হয়, যে ফলটা হয়, সে ফলটার থেকে তৈরি করা হয় নিম তেল এবং নিম খৈল। যে তেলটা বের হয় সেটা হচ্ছে জৈব বালাইনাশক হিসেবে কাজ করে গাছে স্প্রে করার জন্য, ওটা আমার কাছে আছে। আর যে তেলটা নেওয়ার পর যে আঁশটা যেটা বের হয় সেটা থেকে খৈল হিসাবে এটা আসে, এটা গাছের জৈব বালাইনাশক হিসেবে কাজ করে। গাছের গোড়ায় মাটিতে মনে করেন পোকামাকড় কিংবা পিঁপড়া, কেঁচো, এগুলো দূর করার জন্য এই নিম খৈলটা ব্যবহার করা হয়। আচ্ছা এগুলো সবগুলো ছাদ বাগানের জন্য ভাই? সব ছাদ বাগানের জন্য। ডিমের খোসা গুঁড়া পাউডার আছে। হ্যাঁ, এটা হচ্ছে ডিমের যে খোসাটা থাকে সেটা একবারে পাউডার করা হয়, ডাস্ট করা হয় এইভাবে। এগুলো আমি সব কেজি আকারে বিক্রি করি, এটাও 50 টাকা করে কেজি। আচ্ছা এটা 50 টাকা। নিম খৈলটা কেমন দাম ভাই? নিম খৈলটা 80 টাকা করে কেজি বিক্রি করি। 80 টাকা করে কেজি। আর বাদাম খৈল? বাদাম খৈল 80 টাকা কেজি। আর শিংকুচি? শিংকুচি 80 টাকা কেজি। আচ্ছা আর কি কি আছে ভাই একটু দেখান। আর আমার কাছে পাবেন হচ্ছে, আপনি একটু ভিতরে আসতে হবে আপনাকে। এটা হচ্ছে আমার কাছে ভার্মি কম্পোস্ট পাবেন, একবারে ফ্রেশ ভার্মি কম্পোস্ট, একবারে ঝরঝরা শুকনো ভার্মি কম্পোস্ট। এই যে দেখতেছেন হাতেই নিচ্ছি, ঝরে ঝরে করে পড়ে যাচ্ছে। আচ্ছা ভার্মি কম্পোস্ট এটা কি মানে কেঁচো সারটা? এটাকে কেঁচো কম্পোস্টই বলা হয়, এটাই ভার্মি কম্পোস্ট। পাশাপাশি আমি দেখেন শুকনো গোবর, একবারে দেশি গরুর শুকনো গোবর ডাস্ট করা, একেবারে ঝরঝরে গোবর, সরাসরি পানির সাথে গুলে একবারে গাছে দিতে পারবেন। একবারে পুরনো গোবর, মিনিমাম এটা 6 থেকে 7 মাস আগে পচানো হয়েছে, শুকানো হয়েছে, তারপর এটাকে ডাস্ট করা হয়েছে। আচ্ছা এইগুলোর কেজি কেমন? এগুলো হচ্ছে আমি বিক্রি করতেছি হচ্ছে 25 টাকা করে কেজি। আচ্ছা 25 টাকা করে কেজি শুকনো গোবরটা। আচ্ছা আর কি কি পাওয়া যায় ভাই? আমার কাছে আরেকটা আছে হচ্ছে মিশ্র জৈব সার। মিশ্র জৈব সার, যেটা অনেকে বলে হচ্ছে অনুখাদ্য, সেটা হচ্ছে যে আপনার হচ্ছে এইটা, এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে এই যে হাড়ের গুঁড়া, শিংকুচি, নিম খৈল, বাদাম খৈল, ডিম পাউডার, ভার্মি কম্পোস্ট সবকিছু অ্যাড করে এটাকে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত বস্তাবন্দি করে রাখা হয় ডিকম্পোজ করার জন্য। আচ্ছা, তারপর ডিকম্পোজ হয়ে গেলে আমি নেট করে আবার প্রোডাক্টটা এখানে বাজারজাত করে দিই আর কি। এটা হচ্ছে রেডিমিক্স গার্ডেন সয়েল, প্রিমিয়াম কোয়ালিটির রেডিমিক্স গার্ডেন সয়েল। ও আচ্ছা এটা মাটি? এটা মাটি, এটা সরাসরি গাছ লাগাইতে পারবেন। এটাতে আপনাকে মিনিমাম এটা যদি ব্যবহার করেন 6 থেকে 7 মাস কোনো সার দিতে হবে না এই মাটিতে। আচ্ছা তার মধ্যে তাহলে এর মধ্যে অনেক ভালো ভালো উপাদান আছে। এখানে আপনার হাড়ের গুঁড়া, শিংকুচি, নিম খৈল, ডিম পাউডার, এই যে কোকোডা সবকিছু দেওয়া আছে। মিনিমাম 6 থেকে 7 মাস কোনো সার ব্যবহার করতে হবে না, কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার করা নাই এটাতে, সব জৈব সার, ভার্মি কম্পোস্ট, কোকোডা, হাড়ের গুঁড়া, শিংকুচি, আমার কাছে যে প্রোডাক্টগুলো আছে আর কি। আর এগুলোর কেজি কত করে? এগুলো আমি 9 টাকা করে কেজি বিক্রি করতেছি। সবাই 12 টাকা, 14 টাকা, 11 টাকা এরকম বিক্রি করে, কিন্তু আমি বিক্রি করি 9 টাকা, একবারে দোআঁশ মাটি নেট করা। আচ্ছা এটা হচ্ছে রেডিমিক্স সয়েল? জি, রেডিমিক্স গার্ডেন সয়েল। আচ্ছা আমরা ভাইয়ের কাছে প্রোডাক্ট দেখলাম তো ভাই, ধন্যবাদ। হ্যাঁ আচ্ছা আপনাদের ঠিকানাটা একটু বলে দেন। আমাদের ঠিকানাটা হচ্ছে পার্কের মোড়, যে আবু সাইদ চত্বর পার হয়ে কামারের মোড় পরে, কামারের মোড় থেকে একটু সামনে মানিক নার্সারি সংলগ্ন। আচ্ছা মানিক নার্সারি, এখানে কিন্তু বিখ্যাত একটা নার্সারি আছে, ওই যে মানিক নার্সারি দেখা যাচ্ছে কিনা, ওই যে মানিক, এটা হচ্ছে ফ্রেশ অ্যাগ্রো ফার্ম। আজকে আমরা মূলত 1 বস্তা সার নিলাম এটা ছাদ বাগানের জন্য, আর ভাবলাম যে ভাইকে একটা ভিডিও করে দেই। আর ভাই বলতেছে আমার তো ওইভাবে প্রচারণা নয়, এমনিতেই যা সেল হয়। আচ্ছা ভাই ধন্যবাদ, আল্লাহ হাফেজ।